অপশনের প্রাইস সবসময় ক্যালকুলেট হয় আন্ডারলাইং এর উপর। এই যে দেখছেন আজকে হচ্ছে 30th ডিসেম্বর, এটা হচ্ছে আজকে তো মার্কেট বন্ধ, শনিবার। গতকাল মার্কেট 48,292, ব্যাংক নিফটি ক্লোজ হয়েছিল 48,292-তে। সুতরাং এর উপর ডিপেন্ড করে আপনার অপশন চেনের প্রিমিয়াম সিপি ভ্যালু, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম, সেগুলো ক্যালকুলেট হবে। সো এই অপশন চেনে মাঝখানে আপনারা দেখতে পাবেন স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে কি এখানে স্পটের ভ্যালুটাকে দেখানো হয়েছে। যে মুহূর্তে আপনি অপশন চেন দেখছেন সেটা এন্ড অফ দ্য ডে হতে পারে অথবা মার্কেট চলাকালীন হতে পারে। সেই মুহূর্তে মার্কেটের স্পট প্রাইস যে পজিশনে থাকবে, সেই পজিশন সেই 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 জায়গাটাকে, সেই জায়গায় সি এবং পিটাকে বলা হবে অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি সি, অ্যাট দ্য মানি পি। এই অপশন চেনে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটিতে যেটা হয়, ব্যাংক নিফটিতে প্রতি 100 পয়েন্ট পর পর একটা করে সিপি থাকে ট্রেড করার জন্য। যেমন বর্তমানে এটা হচ্ছে 48,200, যেখানে মার্কেট ক্লোজ করেছে। এই দিকে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি 200 সি, আর এইদিকে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি 200 পি, যার প্রিমিয়াম পির প্রিমিয়াম হচ্ছে 230 টাকাতে ক্লোজ হয়েছে, আর অ্যাট দ্য মানি সির প্রিমিয়াম 375 টাকাতে ক্লোজ হয়েছে। সুতরাং এটা হচ্ছে এটিএম, অর্থাৎ অ্যাট দ্য মানি। এটা হচ্ছে অ্যাট দ্য মানি। এবারে আপনি 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 যদি সির ক্ষেত্রে, সির দিক থেকে ব্যাপারটা দেখেন, তাহলে 48,200 বা 48,290-তে মার্কেট আছে, ব্যাংক নিফটি আছে। এর উপরের যে স্ট্রাইক প্রাইসগুলো, অর্থাৎ 48,300, 48,400, 48,500, 48,600, এই দিককার যে সিগুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, ওটিএম। আর 48,200 মার্কেট আছে, এর নিচে যে স্ট্রাইক প্রাইসগুলো অর্থাৎ 48,100, 48,000, 47,900, এইগুলোর যেগুলো আছে অপশানসগুলো, এইগুলোর যে পিগুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, ওটিএম, আউট অফ দ্য মানি অপশানস। তাহলে এদিকটা হচ্ছে সি অপশানসগুলো এদিকে আছে বাঁ দিকে, আর স্ক্রিনের ডান দিকে থাকে পি অপশান। তো অ্যাট দ্য মানি বুঝতে পারলেন, যেখানে স্ট্রাইক প্রাইস থাকছে তার দুদিকে, তার তার সি সাইডের এটিএম অপশনসটাকে বলা হচ্ছে অ্যাট দ্য মানি, তার পি দিকের এটিএমটাকে বলা হচ্ছে, এই অপশনসটাকে বলা হচ্ছে অ্যাট দ্য মানি পি। অ্যাট দ্য মানির উপরের দিকে স্ট্রাইক প্রাইসে যে সি অপশনসগুলো সেগুলোকে বলা হচ্ছে আউট অফ দ্য মানি। অ্যাট দ্য মানির নিচের দিকে যে পি অপশনসগুলো সেগুলোকে বলা হচ্ছে আউট অফ দ্য মানি পি। এইবার বর্তমানে মার্কেট আছে 48,200 বা 48,300, 200 এবং 300-র মাঝখানে। এর নিচের দিকে যে স্ট্রাইক প্রাইসের কলগুলো আছে, যেমন 48,100, 48,000, 47,900, এগুলোকে বলছে ইন দ্য মানি, এগুলোকে বলছে ইন দ্য মানি সি। আর 48,200 নিচের দিকে যে স্ট্রাইকগুলো আছে, যেমন 48,300, 48,400, 48,500, এগুলোকে বলছে ইন দ্য মানি পিই। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে দেখুন ইন দ্য মানিগুলো সব গ্রে কালার দিয়ে করা আছে। ইন দ্য মানি এর উপরে যে স্ট্রাইকগুলো রয়েছে সেগুলো ইন দ্য মানি, সেগুলো গ্রে কালার, আর এর নিচে যে পি স্ট্রাইকগুলো রয়েছে সেগুলো গ্রে কালার দিয়ে করা আছে, আলাদা আলাদা কালারে, সেগুলো হচ্ছে কি ইন দ্য মানি পি। সবসময় আমাদের মনে রাখতে হবে যে অ্যাট দ্য মানিতে ডেল্টা থাকে 0.5। ডেল্টা একটা হচ্ছে অপশান গ্রিক্স, যার উপর অপশানসের প্রাইস লাইভ মার্কেটে ওঠানামা করে।
ডেল্টা থাকে 0.5 অ্যাট দ্য মানিতে, অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা হচ্ছে এই অপশান, এই সিটার ডেল্টা এবং এই সিটার ডেল্টা হচ্ছে 0.5। যত আপনি ইন দ্য মানিতে যাবেন তত ডেল্টা বাড়তে থাকবে, তার জন্য অপশন প্রাইস বাড়তে থাকবে। যেমন আপনাদের বলা হলো যে এটা হচ্ছে ইন দ্য মানি কল অপশনস, সুতরাং অ্যাট দ্য মানিতে আপনারা দেখছেন 375 টাকা হচ্ছে তার প্রিমিয়াম, মানে একটা শেয়ার কিনতে গেলে 375 টাকা লাগবে। সেক্ষেত্রে যত এটা ইন দ্য মানির দিকে যাচ্ছে তত দেখুন অপশন প্রাইস বাড়তে থাকছে। সিমিলারলি আপনি যদি দেখেন এই দিকে হচ্ছে গিয়ে পুটের ইন দ্য মানি, এইটা যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু অপশন প্রাইস বাড়তে থাকছে, তত দেখুন অপশন প্রাইস এখানে বাড়তে থাকছে। অর্থাৎ ইন দ্য মানি যত ডিপ ইন দ্য মানিতে আপনি অপশন বাই করবেন তত আপনাকে বেশি প্রিমিয়াম পে করতে হবে। যত আপনি আবার বাইরের দিকে, মানে যদি আউট অফ দ্য মানিতে আসেন, এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, এইগুলো হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশনস, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম। এইখানে যত আপনি অ্যাট দ্য মানি থেকে দূরের দিকে যাবেন তত আপনার প্রিমিয়াম কমতে থাকবে। যেমন এইটা দেখুন অ্যাট দ্য মানিতে 375 টাকা, তারপর থেকে দেখুন প্রিমিয়ামগুলো কমছে কমছে কমছে, যত আপনি দূরে যেতে থাকবেন তত আপনার প্রিমিয়াম কমতে থাকবে। সিমিলারলি এগুলো হচ্ছে পুটের আউট অফ দ্য মানি, এইখানেও অ্যাট দ্য মানি থেকে আপনি যত দূরে যেতে থাকবেন তত দেখুন প্রিমিয়ামগুলো কমতে কমতে যাচ্ছে। অ্যাট দ্য মানিতে 230 টাকা, তারপর 196 টাকা, 159, 135, 109, যত প্রিমিয়াম কমতে থাকবে। অর্থাৎ যত আপনি অ্যাট দ্য মানিতে কিনলে ডেল্টা থাকছে 0.5, ইন দ্য মানি যখনই যাচ্ছেন তখনই আপনার ডেল্টা বাড়তে থাকছে, আপনার অপশন প্রিমিয়াম বাড়তে থাকছে। আউট অফ দ্য মানিতে যখনই আসছেন তখন 0.5 থেকে ডেল্টা কমতে থাকছে, তার জন্য প্রিমিয়াম কমতে থাকছে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। তবে ফ্রম এ অপশন বায়ার পার্সপেক্টিভ আমি যেটা করি সেটা হচ্ছে আইদার আমি অ্যাট দ্য মানি বাই করি, যদি মার্কেট মোটামুটি একটা ট্রেন্ডিং মুভের দিকে যায় তাহলে অ্যাট দ্য মানি অপশন প্রাইস বাই করা যেতে পারে। যদি রেঞ্জ বাউন্ড মনে হয় তাহলে ওয়ান স্ট্রাইক বিলো অ্যাট দ্য মানি, মানে ইন দ্য মানি অপশনস আপনি বাই করতে পারেন, সেটা সিও হতে পারে, পিও হতে পারে। আর যদি মনে হয় যে মার্কেটের স্ট্রেংথ অনেক বেশি বা উইকনেস খুব বেশি, মানে মার্কেট অনেকখানি মুভ করতে পারে ইন্টারডে বেসিসে, যেহেতু আমি অপশন বাইংটা ইন্টারডে বেসিসেই করি, সেদিনে কিনে সেদিনই স্কোয়ার অফ করি, সেই ক্ষেত্রে আপনি ওয়ান স্ট্রাইক আউট অফ দ্য মানি বাই করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে ইন্ডিয়া ভিক্স যেন মোটামুটি 15 থেকে 20 মাঝামাঝি থাকে, আদারওয়াইজ আপনি টাইম ডিকের জন্য ভ্যালু লুজ করতে পারেন। তো টু বি অন দ্য সেফ সাইড, অ্যাট দ্য মানি অর 1 or 2 স্ট্রাইক ইন দ্য মানি অপশন বাই করা অ্যাজ এ ইন্টারডে বায়ার অনেক বেশি বেনিফিশিয়াল। সুতরাং এটা গেল অপশন চেনের ব্যাপারটা। অপশন চেনের মধ্যে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি আর আউট অফ দ্য মানি, কল সাইড আর পুট সাইডে। আশা করি জিনিসটা কিছুটা হলেও ক্লিয়ার লাগছে। প্রথম দিকে জিনিসগুলো একটু জটিল লাগবে, কিন্তু ভিডিওটা যত আপনি রিভাইন্ড করে বারবার দেখতে থাকবেন তত দেখবেন জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে।